বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ব্লগে আবার আপনাদের স্বাগত। আজ এখানে প্রচণ্ড শীত, তবুও আজ চলেছি এক বিয়ে বাড়িতে। বন্ধুরা, অনেক আগে থেকেই বলেছিলাম এই বিয়ে বাড়িতে যাব, কিন্তু আজ আমার ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমার আর লেপ থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না। বন্ধুরা বলুন তো, শীতে যদি কেউ একবার লেপে ঢুকে যায়, তারপরে যদি বাইরে বেরোয়, তাহলে আরও বেশি শীত লাগে, তাই না? কি বলেন বন্ধুরা? কিন্তু আমার বর বলল, আমি যদি না যাই তাহলে সেও যাবে না। তাই অবশেষে বেরিয়ে পড়লাম। আমার ছেলেটা এখনও ঘুমের ঘোর কাটেনি, দেখছেন, একদম চুপচাপ। এখনও সে ঘুমোতো। এখন এদিকে মেলা চলছে, চতুর্দিকে আলো, তবু দেখুন চুপচাপ। এদিক ওদিক যে একটু তাকিয়ে দেখবে, সেটাও তার ইচ্ছে নেই। একদম চুপচাপ হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে বন্ধুরা, যত তাড়াতাড়ি পারি ওখান থেকে চলে আসবো। এ তো ঠান্ডায় যদি একবার ছেলেটা ঠান্ডা লেগে যায়, সেই ভয়টাও আছে। তাই ওর বাবাকে বললাম, ছেলেটাকে তোমার কাছে নাও, তাহলে ওর মুখটা অপোজিট থাকবে, বাতাসও কম লাগবে। এবার টোটো থেকে নেমে পড়েছি। এখন কোন দিকে যাব বুঝতে পারছি না। আমার পর ওদিকে গেছে, দেখছে বিয়েটা ওদিকে নাকি। হ্যাঁ, ঠিকঠাকই চলে এসেছি, পৌঁছে গেলাম। চলে এলাম। সাজানোটা বেশ ভালোই লাগছে। আমি এত তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য যে ভিডিওটাও ঠিকঠাক করা হচ্ছে না। এখন আমার একটাই চিন্তা, কখন বাড়ি যাব। বেশিক্ষণ বাইরে থাকলে যদি আমার ছেলেটা ঠান্ডা লেগে যায়। এটা হলো বিয়ে স্থান, এইখানটাতেই বিয়ে হবে। এটা কন্যার বসার জায়গা। এই হলো কন্যা, আজ এরই বিয়ে। সময় নিয়ে ক্যামেরাটাও করা হয়নি। এই হলো তিন মূর্তি, যারা আজ বিয়ে বাড়িতে এসেছে। দেখছেন, ছেলেটার এবারে ঘুমের ঘোর কেটেছে, এবার তাকাচ্ছে, ওদিক ওদিক তাকাচ্ছে। এটা একটা ফাঁকা হল ঘর। ফাঁকা জায়গা পেয়ে কোল থেকে নেমে দৌড়চ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা বকবে নাকি, ভাবছে কি করব। আচ্ছা, এখানে এসে জানতে পারলাম এখানে একটা ছেলের বার্থডে সেলিব্রেশন হবে, তাই এখানে বেলুন দিয়ে সাজিয়েছে। আমার ছেলেটা সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করছে। বুঝছেন, ওগুলো তার চাই।
এত দুষ্টু। ছিঁড়ে যাবে, ফেটে যাবে বাবু। এখন উঠে পড়েছে বেলুনগুলো নেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাবো, তাই ওর বাবা বলতে যাচ্ছে আমরা বাড়ি চলে যাবো বলে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।